লিওন, আজ আমি তোমাদের সামনে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের মূল বইয়ের মানে টেক্সট বইয়ের যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সবগুলো আমি পাই টু পাই করিয়ে দেব। যেগুলো থেকে সৃজনশীল আসবেই আমি সেই ম্যাথগুলো করিয়ে দেব। তার পরবর্তী স্টেপ আমি সৃজনশীল করাবো, তার থার্ড স্টেপ আমি এমসিকিউ করাবো টাইপ ভিত্তিক। বুঝতে পেরেছ? 2026 সালে যারা পরীক্ষা দেবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি। আমি প্রত্যেকটা ম্যাথেই সলিউশন করে দেবো ধরে ধরে। বুঝতে পেরেছ? দেখো, আজ আমি 9.1 এর 21 নম্বর অঙ্কটা তুলেছি, যে বহুবার বোর্ডে এসেছি, ঘুরিয়ে পেঁচিয়ে এসেছি, আমি সবগুলোই শিখিয়ে দেবো, তুমি আমার সঙ্গে লেগে থাকো। দেখো কি বলতেছে 21 নম্বর অঙ্কটা, 9.1 এর 21 নম্বর অঙ্কটা, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তোমাকে এটা সমান এটা দিছে, এটা সমান এটা বের করতে বলছে। বুঝতে পেরেছো? ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে দেখবা, ধৈর্য সহকারে দেখবা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, না লাগলে করবা না। বুঝতে পেরেছো? দেখো তুমি প্রথমে যেটা দেওয়া আছে এটা তোলো। এই জায়গায় কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে কি, আমি তুলি ফেলাই, দেওয়া আছে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আমাদের দেওয়া আছে এই যেটা কি আছে একটু দেখো তো, cos a প্লাস sin a, এটা আমাদের দেওয়া আছে ইকুয়াল কি আছে, √2 cos। এতটুকু তো তুমি বুঝেছো, এতটুকু তো তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে না? তোমার এতটুকু কোনো সমস্যা নেই। তুমি এখন চিন্তা করবা, এই অঙ্কগুলো করতে হলে তোমাকে ব্রেন খাটিয়ে করতে হবে। আমি পাই টু পাই বুঝিয়ে দেবো, তুমি একটু মনোযোগ সহকারে এটা দেখে যাবা। বুঝতে পেরেছো? দেখো প্রথমে দেখো তো, আমাদের এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, ঠিক আছে না? এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এখন তুমি বাম পক্ষে দেখবা √2 আছে আর cos আছে, আর ডান পক্ষে দেখবা কি cos আছে sin আছে, ঠিক আছে না? তাহলে একটা জিনিস কল্পনা করবা, এপাক দিয়ে কি আছে, cos cos এ মিলি গেছি, ঠিক আছে? √2 এপাকে আছে, এপাকে √2 নাই। তুমি অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু আমি দেখি অঙ্কটা তুলতে একটু সমস্যা হয়েছে নাকি, দেখি একটু, দেখি দেখি দেখি, না কোনো সমস্যা হয় নাই, সবই ক্লিয়ার আছে, সবই ক্লিয়ার। এখন দেখো তুমি জানো এপাকে cos আছে, এপাকে cos আছে, ক্লিয়ার। এপাকে √ আছে, এপাকে √ নাই। তুমি মাথায় একটা জিনিস চিন্তা রাখবা কি জানো, আমি একটু বুঝিয়ে দিয়েছি। দেখো এই ইকুয়াল চিহ্নটা যদি থাকে এপাকে আর এপাশে, এপাশে এপাশে একই সংখ্যা বা একই চিহ্ন আনা লাগে, আনাও যায় বা দেওয়াও যায়। বুঝতে পেরেছো? আমি পাই টু পাই বুঝিয়ে দেবো, বল মনোযোগ দিয়ে দেখবা। তাহলে তুমি এটা এতটুকু তো বুঝছো, তুমি এতটুকু ক্লিয়ার হয়েছো। দেখো তো ইকুয়াল চিহ্ন এপাকে √ আছে, এপাকে √ নাই, তাহলে তুমি √ আনবা না? দেখো তাহলে তুমি √ আনো বা চিহ্ন দাও, তাহলে √2 cos, তুমি এর সাথে √2 নিলা, ঠিক আছে না? প্লাস তুমি এর সাথে √2 নাও, √2 sin ইকুয়াল, ঠিক আছে না? তুমি এপাকেও নিলে, এপাকেও নিলে, এর সাথে নিলে, এর সাথে নিলে, একবারে ক্লিয়ার। এখন কি করবা, এই √2, এখন একটা কথা আছে তোমাদের মানে প্রশ্ন দেখতে পারে, লিওন ভাই আপনি কি আরো একটা √2 নিবেন? ঠিক আছে না? একটা √2 আছে, আরো কি একটা √2 নেবো? ইয়েস, কারণ ইকুয়াল চিহ্ন উভয় পাশে একই সংখ্যা নেওয়াও যাবে বা দেওয়াও যাবে, আর এই √2 তো আটটা কি আছেই। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে তুমি ইন্টু দিয়ে √2 নাও, ঠিক আছে? cos ঠিক থাকলো cos a, আমাদের ঠিক ওকে। তাহলে এতটুকু যদি বুঝে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো কতটুকু বুঝেছো। না বুঝলে আমি আবার রিপিট দেবো, কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এখন দেখো, এখন তুমি চিন্তা করো তো এটা কি করবা, এটা তুমি ঠিক রাখবা, এটা কি রাখবা, ঠিক রাখবা। এখন ঠিক রাখার ক্ষেত্রে আর একটা জিনিস চিন্তা করবা। দেখো এই তুমি এটার প্যাকেট তাকাতো, এটার প্যাকেট তাকাও, তুমি এই জিনিসটা একটু তাকাও, মনোযোগ দিয়ে তাকাও, এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? একটু আমাকে বলো তো, সত্য না মিথ্যা? বলো, বলো সত্য না মিথ্যা? এটার এটা কি ঠিক না ভুল? সত্য, রাইট, ঠিক আছে। এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হবে, ঠিক বলিনি? দেখো তাহলে তুমি এটা এটা একে এটার পরিবর্তে তুমি এইটা লিখবে, ইকুয়াল আছে, তাহলে তুমি লেখো cos a প্লাস sin a প্লাস এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে, এবার লিখবা কি √2 কি আছে sin a ইকুয়াল, ঠিক আছে। এখন তুমি দেখো তো এই জায়গায় কয়টা √2 আছে? দুইটা আছে না? এইভাবে লেখা যায় না? √2 স্কয়ার লেখা যায় না? যায়। স্কয়ার রুটে কাটা কি থাকলে 2, এই যে 2, তুমি এই দুইটার পরিবর্তে কি লিখবা? 2 লিখবা, এই যে বেসিক।
বুঝতে পেরেছো? দেখো তারপরে কি থাকলো, কস, এই যে কস, একবারে ক্লিয়ার। এতটুকু আমাদের কোনো সমস্যা নাই। এখন কি করবা, ইকুয়াল চিহ্ন দিবা বা চিহ্ন দিবা, দিয়ে তুমি এটা কি কাম করবা, তুমি রুটটা ঠিক রাখবা, তামুল্লায় ট্রান্সফার করবা। বুঝতে পেরেছো? চাঁদের দেশ থেকে স্বর্গে পাঠাবা। বুঝতে পেরেছো? ঠিক আছে, তা তুমি কি করবা, রুট টু কি আছে সাইন এ, ঠিক আছে না, ইকুয়াল এই জায়গায় কি আছে টু কস এ, একবারে ক্লিয়ার। এটা প্লাস ও পাখা যায় মাইনাস, একবারে ক্লিয়ার। এটা প্লাস ওই পাখা যায় ট্রান্সফার হয় মাইনাস, মাইনাস। এতটুকু তো তুমি বুঝেছো, এতটুকু তো ক্লিয়ার, ঠিক আছে। এখন কি করবা লক্ষ্য রাখো, তুমি রুট টু ঠিক থবা, সাইনও ঠিক থবা, একবারে ক্লিয়ার। এখন ইকুয়াল, এই ইকুয়াল কি আছে, দুইটা কস থেকে একটা কস বাদ, অথবা দুইটা গরু থেকে একটা গরু বাদ, আর থাকলো দুইটা কাউ, কটা থাকলো, দুইটা থেকে একটা বাদ থাকলো একটা, এই যে কস মাইনাস কি আছে এই সাইন, এই যে সাইন। তুমি এখন লক্ষ্য করো তো, তুমি এই জিনিসটা এই জায়গায় আছে, এখন তুমি একটু সাজে নাও তো, একটু সাজে নাও। অতএব কস এ মাইনাস সাইন এ ইকুয়াল কি আছে টু রুট সাইন, কি আছে রুট টু সাইন, ঠিক আছে না। এখন তুমি এটার প্যাকে তাকাবা আর এটার প্যাকে তাকাবা, দেখো দুইটা একে আছে কি নেই, আমাদের প্রমাণ কমপ্লিট। এই ম্যাথটা বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে করাবে, তার মধ্যে থেকে আমি খুবই সহজ নিয়মটা ধরে এসেছি। তুমি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, আর ভালো লাগলে, বুঝতে পেরেছো তো, চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। বুঝতে পেরেছো?